বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজকে নতুন আর একটা ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে চলে এসেছি। আমি RS মমস ফ্যামিলি ব্লগ থেকে কথা বলছি, ঢাকা থেকে। গত ভ্লগে আমার ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার হাজব্যান্ডকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তো ওখান থেকে আসার পর দিন যা যা করা হয়েছে, কাজকর্ম, ঘরদুয়ার গোছগাছ করা, গাছগাছালি দেখা, এসবই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওর শুরুতেই একটা ছোট্ট রিকোয়েস্ট রাখছি, আমার ভিডিওটা যারা যারা দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন, শেয়ার করে দিবেন পরিবার পরিজন বন্ধুবান্ধবদের মাঝে। নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন। ঝটপট সকালের নাস্তা সেরে নিচ্ছি। আজকেও খোলা জালি পিঠা বানাচ্ছি। আজকেরগুলো প্রায় ধোসার মতোই হয়েছে। গরম গরম ধোঁয়া ওঠা খোলা জালি পিঠা খুবই টেস্টি হয়েছিল। আমি তো প্লেটে রাখতে গিয়ে হঠাৎ পেছন থেকে আমার হাজব্যান্ডকে নিয়ে নিতে দেখলাম পিঠাটা। উনি রেডি হয়ে একেবারেই চলে এসেছেন। উনি বেরিয়ে পড়বেন এক্ষুনি। তো পিঠা খোলা থেকে নামানোর সাথে সাথেই গরম গরম হাতে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিলেন। ওনার খাওয়া শেষ হয়েছে, এখনও কফি খাওয়া হয়নি। তো উনি বললেন যে উনি বানাবেন, ওনার কাছে ভালো দেখতে আর কি সুন্দর লাগতেছে বানাতে। তো আমি ভাবলাম একটা বানাক। তো উনি আগ্রহ করেই বানাচ্ছেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আজকের শেষের পিঠা কয়েকটা উনি বানিয়েছেন আর কফিটা ওইদিকে হচ্ছে। এই ফাঁকে আমি আমার কয়েকজন মিষ্টি আপুদের নাম নিয়ে নিচ্ছি, যারা কিনা আমার গত ভ্লগে আমাকে কমেন্ট করেছিলেন। প্রথমে বলছি উর্মিজ ব্লগের উর্মি আপু। যেহেতু এটা আমার হাজব্যান্ডকে হাসপাতাল থেকে আনার পরের দিনের ভিডিও, আমার হাজব্যান্ডকে যাতে তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেন এই জন্য তিনি দোয়া করেছেন, আমাদের পুরো ফ্যামিলির জন্য দোয়া করেছেন। উর্মি আপু, আপনাকে বলছি, আপনি আমার পুরো ভিডিও দেখেছেন, ভালোবেসে কমেন্ট করেছেন আর ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে আমাদের পরিবারের জন্য দোয়া করেছেন, আমার হাজব্যান্ডের সুস্থতার জন্য দোয়া করেছেন। এজন্য আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মন থেকে আপনার পুরো পরিবারের সদস্যদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি। এইদিকে গতকাল রাত্রিবেলা আমার হাজব্যান্ড বাসায় আসার সময় একটা পেঁপে নিয়ে এসেছিল। এই পেঁপেটা কালার যেমন একেবারে দেখতে খুবই লোভনীয়, আবার আসলেই খেতেও লোভনীয় ছিল। সাধারণত পেঁপে একটু পানসা টাইপের আনে, আমাদের ঘরে যতবার আনে এটা একটু শক্ত টাইপের ছিল, আর আমি শক্ত আধা পাকা কাঁচা এরকম পেঁপেগুলো পছন্দ করি খেতে আর কি। আর মিষ্টি যাই হোক, কিন্তু এটা মিষ্টিও ছিল, আধা পাকা আধা কাঁচা ছিল। খুবই ভালো লেগেছে এটা খেতে। তো এটা আমি রাত্রে এনেছে, তো খাবার টেবিলে ছিল, তো খাবার টেবিল গুছাতে গিয়ে দেখি যে এটা তো দুপুরে সবাই খেয়ে ফেলবে, আবার ঠান্ডার দিন পরবর্তীতে খাওয়া হবে না, টেস্টি থাকতেই এটা খাওয়া সারা হয়ে যাওয়ার জন্য আমি এটা কেটে সুন্দরভাবে রেখে দিচ্ছি। বক্স একটাতে রাখছি, ফ্রিজে রাখবো কি রাখবো না সেটা ভাবছিলাম। পরবর্তীতে কাটার পরে টেবিলে রাখার পরেই এটা খাওয়া হয়ে গিয়েছিল, দুপুরেই এটা খাওয়া হয়ে গিয়েছিল, সবাই 2-4 পিস করে করে। বাহিরের একজন আপু বলবো না, ওনাকে আমি আন্টি বলবো, তুর্কি থেকে আর কি, উনি কমেন্ট করেছেন আমার ভিডিওতে। সম্ভবত আমার নতুন বছরের ভিডিওর পরের দিনের ভিডিওটাতে, আমার এখন আর কি ভিডিওগুলো পেছন দিকে দেখিনি দেখে মনে পড়ছে না। যাই হোক, ওনার এত লম্বা নাম, আমি নামটা কিভাবে নেব বুঝতে পারছি না। ওনার নামটা আমি এক্সপ্লেন করেই বলছি। AYSENINNEFISSTA
RIFLERI। ওনার আইডিতে এভাবেই লেখা, তাই আমি এভাবেই পড়লাম। এবার নাম কি হবে আমি ঠিক বলতে পারছি না। উনি 6টা লাইক দিয়ে এভাবে বলেছেন, অর্থটা হলো এভাবে, আমি ইংলিশটা পড়ে নিয়েছিলাম। তোমার উপর শান্তি বর্ষিত হোক, দারুণ রেসিপি ও অসাধারণ শেয়ারিং, তোমার খাবার উপভোগ করো, তা না হলে এত লোভনীয় খাবার ভাগে পাবা না। এইভাবে লিখে তারপরে উনি মানে ভিডিওর কমেন্টটা আর কি শেষ করেছেন। আমি ওনারকে বলছি, আন্টি আপনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে ধন্যবাদ জানানোর ভাষা বলে বোঝানো যাবে না। উনি বাহিরের মানুষ, আমার ভিডিও দেখেছেন আর এত ভালোবেসে এত সুন্দরভাবে কমেন্ট করেছেন। আপনাকে আসলেই অসংখ্য ধন্যবাদ, আর আপনার জন্য মন থেকে দোয়া রইল। এইদিকে আমি পেঁপে কেটে রেখে আমারটা আমি খেয়ে নিয়েছি। এরপরে আজকে দুপুরের রান্নার জন্য চিচিঙ্গাও এনেছিল ওই পেঁপে সহ। তো চিচিঙ্গাটা আমি ভালো মতো কুটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। আজকে অদিনের চিচিঙ্গা তো এটাকে ভাজি করব। এই চিচিঙ্গাটা মানে এখন আনসিজনের হলেও এটাও টেস্টি হয়েছিল। আমি ভেবেছিলাম এটা ডাল দিয়ে রান্না করব, পরবর্তীতে এটা আমার হাজব্যান্ড বলল ভাজি করতে, তো ভাজিই করলাম। আর হচ্ছে সিম আলু দিয়ে মাছ রান্না করব, চিচিঙ্গা ভাজি। দুপুরের খাবার আজকে এরকম। আর আগের দিনের রাত্রের বেলার 2 পিস মাছ ছিল, আমি দেখিয়ে দিয়েছিলাম, ওগুলোও গরম করে রেখে দিয়েছি। খুব শর্টকাটে সুন্দরভাবে দুপুরে রান্নাটা সেরে গুছগাছ করছি। গাছগাছালিগুলো অনেক অযত্নে পড়ে রয়েছে অনেক দিন ধরে। আজকেও বাহিরের আবহাওয়াটা কীরকম দেখেন, এখন হচ্ছে দুপুরবেলা আর বাহিরে ঠান্ডা ঠান্ডা বাতাস, কুয়াশা কুয়াশা, এখনও অন্ধকার অন্ধকার। তো আমি চারদিকটা খুলে দেখছিলাম, জানালা খুলে গাছগাছালিগুলো দেখে তারপরে আর কি অন্যান্য কাজ সারবো। শাওয়ার নিয়ে নামাজ সেরে খাওয়া দাওয়া হবে। দর্শক শ্রোতা, ভাই বোন বন্ধুরা, আমার আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। বহু রকমের কাজ করা হয়, সব আর ক্যামেরাবন্দি করা হয় না। এটা হচ্ছে আমার আরেকটা বারান্দার দৃশ্য। দেখেছেন কীরকম বাতাস, বাতাসের জন্য এদিকে আসাই যাচ্ছে না। জানালাগুলো খুলতে গিয়েও একটু একটু ফাঁকা করে দিয়েছি, সব ঘরেরগুলো আর কি, পুরোটা খুলিনি। আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।